হ্যালো বন্ধুরা, আপনাদের ফুড লাভার্স পয়েন্ট চ্যানেলে স্বাগত। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুড লাভার্স পয়েন্টকে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন নতুন নতুন রেসিপির নোটিফিকেশনের জন্য। আজকে আমি আপনাদের সাথে কড়াই পনির রেসিপিটি শেয়ার করতে চলেছি। প্রথমে আমরা ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন গোটা ধনে নিয়ে নেব। এরপর আমরা 1 টিস্পুন গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নেব। এবার আমরা মশলাগুলো শুকনো খোলায় মিডিয়াম ফ্লেমে রোস্ট করে নেব। মশলাগুলো রোস্ট করা হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে। আমরা এবার কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন সাদা তেল নিয়ে নেব। প্রথমে আমরা 2টো কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার 1 ইঞ্চি মাপের কেটে রাখা আদা আর 5 কোয়া রসুন দিয়ে দেব। তারপর দিয়ে দেব 8 থেকে 10 পিস কাজু। এবার আমাদের 2 টেবিল স্পুন চারমগজ দিয়ে দিতে হবে। চারমগজ অল্প ভেজে নিয়ে আমাদের টুকরো টুকরো করে রাখা 2টো টমেটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে ঠান্ডা করতে দিতে হবে। এখন রোস্ট করা মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করতে হবে। মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেলে এগুলোকে একটি পাত্রে ঢেলে রেখে ভেজে রাখা উপকরণগুলো পেস্ট করে নিতে হবে। এবার আমাদের কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে চৌকো করে কেটে রাখা পনিরগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে গরম জলে অল্প নুন দিয়ে রাখলে পনিরগুলো খুব নরম থাকবে।
এবার ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এরপর কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে অল্প ভেজে নামিয়ে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দেব। এর মধ্যেই দিয়ে দেব আরো 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে। তেলের মধ্যে এবার দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 টিস্পুন জিরে গুঁড়ো। তারপর দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভাজা হয়ে গেলে তৈরি করা পেস্ট দিয়ে দেব। মশলাগুলো ভালো করে মিক্স করে 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার তৈরি করা 2 টেবিল স্পুন রোস্টেড মশলা দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলটা দেওয়ার পর আবার লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আগে ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম গুলো পরপর দিয়ে দিতে হবে। এরপর একে একে 1 টিস্পুন গরম মশলা ও 1 টিস্পুন
কসুরি মেথি দিয়ে দিতে হবে। শেষে 1 টিস্পুন বাটার দিয়ে নামিয়ে নিতে হবে। এই রেসিপিটি রুটি বা ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে কমেন্ট করবেন।